পাকিস্তান মুর্দাবাদ, ভারত জিন্দাবাদ। পাকিস্তানের বিরুদ্ধে চিৎকার করে স্লোগান আসাউদ্দিন ওয়াইসি। এত জোরে চিৎকার করে পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন, সামনে পাক প্রধানমন্ত্রী থাকলে থরথর করে কাঁপতেন। শোনাবো পাকিস্তানের বিরুদ্ধে তোলা তার সেই হুঙ্কার। मुर्दाबाद, पाकिस्तान मुर्दाबाद, भारत जिंदाबाद, भारत जिंदाबाद, पाकिस्तान मुर्दाबाद, पाकिस्तान मुर्दाबाद, भारत जिंदाबाद, भारत जिंदाबाद, पाकिस्तान मुर्दाबाद, पाकिस्तान मुर्दाबाद, भारत जिंदाबाद, भारत जिंदाबाद। পহেলগাম হামলার পর আসাদুদ্দিন ওয়াইসি পাকিস্তানের বিরুদ্ধে ক্রমাগত সোচ্চার থেকেছেন। সন্ত্রাসী হামলার মাত্র কয়েকদিন পরে ওয়াইসি পাকিস্তানের উপর তীব্র আক্রমণ শুরু করেন। মহারাষ্ট্রের পারভানিতে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ওয়াইসি পাকিস্তানের ভূমিকার নিন্দা করেন এবং এই হামলাকে আইসিস এর মতো সন্ত্রাসী গোষ্ঠীর বর্বরতার সঙ্গে তিনি তুলনা করেন। মঙ্গলবার মধ্যরাতে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের জিহাদিদের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালায়। এই হামলায় 9টি সন্ত্রাসী আস্তানা লক্ষ্যবস্তু করা হয়েছিল। এই অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন সিন্দুর। অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন এর সভাপতি আসাউদ্দিন ওয়াইসি তার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে ওয়াইসিকে তেরঙ্গা পাগড়ি পরে একটি মঞ্চে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এবং পাকিস্তান মুর্দাবাদ এবং ভারত জিন্দাবাদ স্লোগান দিতে শোনা যায়। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। पाकिस्तान मुर्दाबाद, पाकिस्तान मुर्दाबाद, भारत जिंदाबाद, भारत जिंदाबाद, पाकिस्तान मुर्दाबाद, पाकिस्तान मुर्दाबाद, भारत जिंदाबाद, भारत जिंदाबाद, पाकिस्तान मुर्दाबाद, पाकिस्तान मुर्दाबाद, भारत जिंदाबाद, भारत जिंदाबाद। নিরপরাধ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থাকা সত্ত্বেও পাকিস্তান তাদের পারমাণবিক ক্ষমতা নিয়ে গর্ব করার জন্য ওয়াইসি বেনজির আক্রমণ করেছেন। তিনি এই ধরনের হামলার পেছনে নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বুধবার ভোরে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে 9টি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে বাওয়ালপুরের জৈশ-ই মোহাম্মদ ঘাঁটি এবং লস্কর-ই-তৈয়বার ঘাঁটি মুর্দিকে। মঙ্গলবার রাতের পর বৃহস্পতিবার সাত সকালে কেঁপে ওঠে পাকিস্তানের লাহোর শহর। সূত্রের খবর, সকালে লাহোর বিমানবন্দরের কাছে জোরালো বিস্ফোরণ হয়। একাধিক বিস্ফোরণ হয়েছে বলে সূত্রের খবর। আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। ভয়ে তারা এদিক ওদিক ছোটাছুটি শুরু করে দেন। দেখাবো সেই ভিডিও। অন্যদিকে বালুচ বিদ্রোহীরা আবারও পাকিস্তানি সেনাবাহিনীর উপর আক্রমণ করেছে। গত 24 ঘন্টার মধ্যে এটি বালুচ বিদ্রোহীদের দ্বারা পাকিস্তানি সেনাবাহিনীর উপর দ্বিতীয় বড় আক্রমণ হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এই হামলায় বালুচ লিবারেশন আর্মি 7 জন পাকিস্তানি সেনাকে শেষ করার দাবি করেছে। দিন কয়েক আগে পাকিস্তানকে বড় হুঁশিয়ারি দিয়েছিলেন আসাদুদ্দিন ওয়াইসি। তিনি বিহারের বাহাদুরগঞ্জ সেখানে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, পাকিস্তান কোনোদিন ভারতকে শান্তিতে থাকতে দেবে না। এবার সময় এসেছে ওদের উপযুক্ত জবাব দেওয়ার, যাতে সন্ত্রাসবাদের এই বীজ চিরতরে শেষ হয়ে যায়। বাংলাদেশও একজন ভুলভাল বকে চলেছে, বলছে উত্তর পূর্বে কিছু করবে। আমি ওদেরও বলতে চাই যে তোমরা যে দেশটা পেয়েছো সেটাও আমাদের জন্য। নিজেদের দেশে শান্তিতে থাকো। কেউ যখন ভারতের দিকে আঙুল তোলে তখন আমরা সমস্ত বিভেদ ভুলে একত্রিত হয়ে দাঁড়াই। এটা একটা দেওয়ালের মতো। এদের একবার আয়নায় নিজেদের মুখ দেখা উচিত। পাকিস্তানকে এফএটিএফ এর
গ্রে লিস্টের আওতায় আনা উচিত। যত মিসাইল চাও পরীক্ষা করে নাও, কিন্তু মনে রেখো ভারত তোমাদের থেকে অনেক বেশি শক্তিশালী, আর সব সময় তাই থাকবে। আর এই সবের মধ্যেই ক্রমশ অবনতির দিকে এগোতে থাকে ভারত পাক কূটনৈতিক সম্পর্ক। দুই দেশেই যুদ্ধের আবহ, রীতিমতো সেই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আঘাত প্রত্যাঘাত চলতেই থাকছে। আসাদুদ্দিন ওয়াইসি তিনি সেই সময় কি বলেছিলেন শোনাব আপনাদের। तनाव बकवास बकते हैं। पाकिस्तान एक फेल्ड नेशन है और याद रखिए ये ताकतें कभी भी भारत को सुकून से रहने नहीं देंगी। आज वक्त है कि हम इनको एक मौसर जवाब दें ताकि हमेशा के लिए ये दहशतगर्दी का ये जहर हमेशा के लिए खत्म होकर रह जाए। बांग्लादेश में भी कोई एक साहब अनाप शनाप बक रहे हैं कि नॉर्थ ईस्ट में ऐसा कर देंगे। मैं उनसे भी कहूंगा कि भाई साहब जो मुल्क आपको मिला है वो हमारी वजह से मिला है, अपने मुल्क में आराम से रहो। याद रखो जब भारत पर अगर कोई उंगली उठाता है तो हम अपने तमाम इख्तलाफात को भूलकर एक सीसा पिला हुई दीवार की तरह खड़े हो जाते हैं। तो हम इन तमाम लोगों से कहेंगे कि आज आपने बुरी नजर से भारत की तरफ उठाकर देखा है। मुझे यकीन है कि जो मासूमों का कत्ल हुआ है उनका खून रायगा नहीं जाएगा। बल्कि मैं तायीद करता हूं कि भारत सरकार ने यह फैसला लिया कि पाकिस्तान की कश्तियां और पाकिस्तान के प्लेन भारत के हुदूद में नहीं आएंगे। बल्कि हम ये भी कहेंगे कि पाकिस्तान को FATF के ग्रे लिस्ट में डाल दिया जाए और जो लोग पाकिस्तान में बैठकर भारत के ताल्लुक से क्या क्या कहते हैं नहीं मालूम, मगर इनको आईने में अपनी सूरत देखना चाहिए। तुम कौन सा मिसाइल टेस्ट करते टेस्ट कर लो, याद रखो मगर भारत तुम्हारे से ताकतवर है और हमेशा रहेगा इंशाअल्लाह ताला। পহেলগাম হামলার পর আসাদুদ্দিন ওয়াইসি পাকিস্তানের বিরুদ্ধে ক্রমাগত সোচ্চার থেকেছেন। সন্ত্রাসী হামলার মাত্র কয়েকদিন পরে ওয়াইসি পাকিস্তানের উপর তীব্র আক্রমণ শুরু করেন। মহারাষ্ট্রে পারভানিতে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ওয়াইসি পাকিস্তানের ভূমিকার তীব্র নিন্দা করেন এবং এই হামলাকে আইসিস এর মতো সন্ত্রাসী গোষ্ঠীর বর্বরতার সঙ্গে তুলনা করেন। মঙ্গলবার মধ্যরাতে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের জিহাদিদের ঘাটে লক্ষ্য করে বিমান হামলা চালায়। এই হামলায় 9টি সন্ত্রাসী আস্তানা লক্ষ্যবস্তু করা হয়েছিল। এই অভিযানে নাম দেওয়া হয়েছিল অপারেশন সিন্দুর। অল ইন্ডিয়া তরফ থেকে কিন্তু আসাদুদ্দিন ওয়াইসি তার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন, সেখানেই এই ভিডিওটি দেখা যায়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।